দেখো না এই আকাশ শ্রাবণ নেমেছে আজ হাজার বারণ জেনে। আওয়াজ শুনে আমায় ডাকো, ডাকো চাদর আমার কাছে টেনে। রঙে রঙে ভরিয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, এখন সকালবেলা 11টা সাড়ে 11টা বাজে। আমি পুজো দিলাম, স্নান টান করে উঠে ঘট পেতে পুজো দিয়ে নিলাম। আর তোমাদের দাদা হয়ে গেছে বাজার করতে, বাজার করে আর বাবাইকেও নিয়ে গেছে ওই পথে। বাবাই বললো আমাকে একটু নিয়ে চলো দিদার বাড়ি, আজকে তোমাদের দাদাভাই বাজার করবে আমাদের বাড়িতে। জামা ষষ্ঠীর পরের দিন যেটা হয়, জামাই বাজার করতে হয় একদিনকে, সেটাই করবে। তো তাই জন্য আজকে সবাই যাব আমরা ওই বাড়িতে। বাবাই কালকে রাত্রেবেলা আমাদের সাথে বাড়ি এসেছিলো। যেই সকালবেলা ঘুম থেকে উঠেছে বলছে যে আমাকে দিদা বাড়ি দিয়ে আসো। তাই তোমাদের দাদাভাই বাজার করতে গেল, ওকে ওর সাথে নিয়ে গেল। তো বাজার দিয়ে এসে আমাকে নিয়ে যাবে। আমি স্নান টান করে পুজো দেওয়া রেডি, এখন শুধু ড্রেসটা পরবো। আজকে আর শাড়ি টাড়ি কিছু পরবো না, কুর্তি পরবো। এই কুর্তিটা পরবো, এটা অনেক দিন পরে এই সমস্ত কুর্তিটা পরছি, এটাই বের করলাম, পরে নিই আর রেডি হয়ে নিই, দেখতে থাকবো। তো ফ্রেন্ডস, এই যে আমি রেডি করে নিলাম ড্রেসপত্র। এবার ব্যাগটা নেবো। ওই ব্যাগে একটা নাইটি নিয়েছি বলে, বাবার একটা গেঞ্জি নিয়েছি। বাবা তো তাড়াহুড়ো করে চলে গেছে, স্নান করে যায়নি, ওই বাড়িতে স্নান করবে। এবার একটা গেঞ্জি নিয়ে নিলাম, প্যান্ট ওই বাড়িতে আছে। তোমাদের দাদাভাইও চলে এসছে, এখন বেরোচ্ছি। চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ও বাইরে বেরোলে এত রোদ আর এত গরম না, আর স্কুটিতে করে গেলে ছাতা মাথায় দিয়েও যাওয়া যায় না, তাহলে একদম ছাতা উড়ে যায় হাওয়াতে। আমি আজকে আর বাজারে তোমাদের দাদাভাইয়ের সাথে যাইনি। কালকে ভেবেছিলাম যে একেবারে সকালবেলা বেরোবো ওর সাথেই, বাজার টাজার করে নিয়ে একেবারে ওই বাড়িতে ঢুকবো, যেমন কালকে গেছিলাম বেরিয়ে। ওই কালকে বেরিয়েই শিক্ষা হয়ে গেছে আমার। আজকে আর আমি তোমাদের দাদাভাইকে ঘুম থেকে উঠেই বলছি তুমি যাও বাজার করে দিয়ে আসো, তারপরে আমি ধীরে সুস্থে স্নান টান করে যাব, আমি সোজা বাড়িতে যাব। আমি আর বাজার ঘাটে কিচ্ছু যাব না, নইলে এত গরম লাগে না, রোদে আমার মাথা ফাতা গরম হয়ে যায়, প্রচণ্ড কষ্ট হয়। তখন মনে হয় বাড়ি গিয়ে আগে স্নান করি। আর 14 বার করে স্নান করলে গা ধুলেও ঠান্ডা লেগে যায়। যদিও আমি এই দুদিন ধরে ওই বাড়ি থেকে আসার পরে আবার গা ধুচ্ছি, ওই বাড়িতেও সন্ধেবেলা গা ধুচ্ছি, এই মানে 2-3 বার স্নান হয়েই যাচ্ছে। মাথা ভেজায় না অবশ্য, শুধু গা ধুয়ে। তাও কপাল ভালো, আজকে কারেন্ট অফ থাকার কথা ছিল সারাদিন, সেটা হয়নি, কারেন্ট ছিল। তো এই যে চলে আসলাম। আর মা এখন রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে একটু হালকা পাতলা রান্না হবে। হালকা পাতলা না, তাও মাংস। কি কি রান্না হচ্ছে বলো? এই যে মাছ বাজার করা হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে রেখেছে। আর ডাল রান্না হবে। ডাল হয়ে গেছে তাই তো, মুসুরির ডাল হয়েছে। আর কি রান্না হয়েছে এখন? ভাত, এটা কি? আর শাক, লাল শাক হয়নি এখনো। তার মানে আজকের মেনু হচ্ছে লাল শাক, মুসুরির ডাল, চাটনি, আর আমরা চাটনি, আর ইলিশ মাছ, আর বাবাইয়ের জন্য চিকেন। বাবাই তো মাছ খায় না, ইলিশ মাছ, ওই জন্য চিকেন রান্না হচ্ছে। এই যে এত কিছু রান্না হচ্ছে। আর এখন খাবো লুচি। মা লুচিটা ভেজে দিক, একটু লুচি খাবো। চলো পরে আসছি। এই যে আজকে আমার ব্রেকফাস্ট, গরম গরম ফুলকো লুচি, আর ঘুগনিটা কালকেরই ছিল, এখন আবার জাল টাল করে গরম করেছে, সেটাই খাবো। এখানে আয়, খেয়ে যা একটু। বাবাই বাড়ি থেকে চিড়ে দই খেয়ে এসছে অল্প করে, এখন একটু খাওয়াবো লুচি। হাত দিয়ে খাবি না খাইয়ে দেবো? গরম জামাটা গেঞ্জিটা খুলে ফেল, খেয়ে চান করে নিবি। ভালো তারাও খাইনি এখনো, দেখছি। হ্যাঁ, বাবাই বেশি ঝোল ঝোল খাবে না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এবার খেয়ে দেখ, মাংস দিয়ে খেয়ে দেখে না।
এবার একটা জলের বোতল নিয়ে তো ফ্রিজ থেকে বাবা যা যা একটু ঠান্ডা জল নিয়ে যা। আলু দেবো না আমরা তো বাড়িতে ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব জল ভরে রেখেছিলাম। তো গাইজ মা এখন সমস্ত কিছু রান্না করে নিয়েছে, ডাল ভাত শাক, এই যে শাক ভাজাটাও এখানে গ্যাস বন্ধ করা আছে, আর মাংস সব কিছু করে নিয়েছে। মাছটা আমি রান্না করছি, মানে ইলিশ মাছটা। তো মাছগুলো ভেজে এখানে তুলে রেখেছি, মাছের মাথাটা রেখে দেবো, কালকে মা কচুর শাক দিয়ে রান্না করে পাঠাবে তাই বলেছে। আর এখানে মশলা কষাচ্ছি মাছে। আজকে কারেন্ট থাকবে না এরম কথা ছিল, ওই জন্য মা রাত্রেবেলায় সর্ষের পেস্ট করে রেখেছিল ফ্রিজে। তো এই মশলার মধ্যে দিয়েছি ফার্স্টে মাছ ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন, তারপরে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে পেস্ট করা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে এবার একটু কষাচ্ছি। সর্ষেটা হয়ে গেলে একটু দই দেব, দই এখানে ফেটাতে হবে, দই নিয়েছি। দেখি আর একটু যদি লাগে নেব এখান থেকে, একটু টক টক ভাব হবে, একটু মিষ্টি ভাব হবে, তাহলে ভালো লাগবে। এই দইটাকে ফেটিয়ে এবার দিয়ে দেবো। চামচ কিছু খুঁজে পাচ্ছিলাম আমার কাছে। এই বাটিতে সর্ষের পেস্ট ছিল, ঠিক আছে, ওই জন্য এরকম দেখতে লাগছে। অল্প একটু দই দিয়ে দিলাম, টক দই। এবার এটা একটুখানি কষাই। মাছের থেকে ভাজার পরে না প্রচুর তেল বেরিয়েছে, আলাদা করে আর কাঁচা সর্ষে তেল দেওয়া লাগবে না আমার আজকে। এখন আর যে ঝোলটা পুরো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছিলাম একটু, এবার মাছগুলো ছেড়ে দিই। ব্যাস, রান্না এখন পুরো কমপ্লিট। মাছটাও হয়ে গেছে, এই যে এরকম দেখতে হয়েছে। ইলিশ মাছের দারুণ একটা গন্ধ হয়ে যাচ্ছে। আর চলো আর মা কি করেছে দেখাই। এটা হচ্ছে বাবার জন্য চিকেন, এই হচ্ছে লাল শাক ভাজা, এই হচ্ছে মসুরির ডাল, আর এখানে হচ্ছে চাটনি, এটা হচ্ছে আমড়ার চাটনি। তোমাদের দাদাভাইও এসে গেছে, এসে সেই তখন থেকে বসে রয়েছে, স্নান টান কিচ্ছু করেনি। কালকে একবার এই জামা প্যান্ট পরে খেয়েছে, আজকেও এই জামা পরেই খাবে, স্নান টান না করে খেয়ে দিয়ে বাড়ি গিয়ে স্নান করবে। ছেদারে সব লোকেরা ছেদারে। বাবাই এখন গেছে স্নান করতে। কটা বাজে গো? 2টো বেজে গেছে। 2টো বাজতে 10 মিনিট। এখন আসুক সবাই স্নান করে, তারপরে খেতে বসবো। হ্যাঁ, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। বাবা এখন ওর দাদুর সাথে গিয়ে স্নান করছে। আমাদের বাড়িতে দেখো এত গাছপালা, তো ওই জন্য সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা। ফ্যানের হাওয়া গরম, কিন্তু প্রকৃতির হাওয়া ঠান্ডা। আর আজকে সকাল থেকে একটু হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর। এই করেছিস দাঁড়া, তেল দেবে না, শ্যাম্পু দেবে না, সাবান দেবে না, ওই তেলটাই মেখেছে, গায়ে সাবান টাবান দিয়েছে। এই যে বাবা আর ওর বাবা খেতে বসেছে। এখন মেনুগুলো চলো দেখিয়ে দিই। লাল শাক ভাজা, পটল ভাজা, লেবু পেঁয়াজ। ওরা শশা খাবে না, তাই ছেলেটার দিই নেই। তুই খুলে রেখেছো ওইখানে। আর এই যে ডাল, মাছ, চাটনি, চিপস, পাঁপড় ভাজাটা এর মধ্যে রেখেছি, নইলে হাওয়ায় নরম হয়ে যাবে। আর বাবার জন্য লেগ পিস চিকেন। খাওয়া স্টার্ট করো। আর এই হচ্ছে পুরনো জামাই, তাই পুরনো জামা পরেই খেতে বসেছে। কালকেও একই জামা পরে, আজকেও একই জামা পরে, আর জামা নেই। স্নান পর্যন্ত করেনি, এমন মানে কি বলবো। আর কি গো বলো, মাছ রান্নাটা কেমন হয়েছে?
এর আগেই সব কিছু বলা হয়ে গেছে, হ্যাঁ ভালো হয়েছে, কেমন কী হয়েছে সব কিছু শোনা হয়ে গেছে। তারপরে আমি এখন ক্যামেরাটা অন করে আবার দুবার করে রিভিউ নিচ্ছি। আর বাবাই তো ডাল দিয়ে মেখে দিলাম লেবু দিয়ে, আর চিপস দিয়ে খাচ্ছে, আর লেগ পিস দিয়ে খাচ্ছে। শাকটা দেখো মেখে নষ্ট করলো, খাবে না শাক। ওমা ভাত দাও, ভাত নেবা তো? কি গো? হ্যাঁ হ্যাঁ, আমি অল্প খাবো, তুমি আমার লুচি যা খাওয়াই দিয়েছো, আমার পাতাতে ওই ভাতগুলো দাও। লুচি খাওয়াই দিয়েছো। হুম, এখন ওই যে ওদের তিনজনের খাওয়া হয়ে গেছে, মানে বাবাই, তোমাদের দাদাভাই আর আমার বাবা, তিনজনের হয়ে গেছে। এখন আমি আর মা খেতে বসেছি, আর মা এই পাশে বসে আছে, মার সাথে আমি গল্প করছি আর খেতে বসেছি। আর আমার মানে চেয়ারে বসা অভ্যাস, তো আমি এইভাবে নিচু হয়ে বসে একদম খেতে পারি না, ওই জন্য এক পা উপরে আছে খাটের, এক পা নিচে বাবু হয়ে বসে আমি খেতেই পারি না, আমার মাজার প্রবলেম, তো মাজার যন্ত্রণা করে নইলে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যে হয়ে গেছে, 7:30 বেজে গেছে। হ্যাঁ 7:30 বাজে। আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপর ফোন দেখলাম, তারপর উঠলাম, উঠে ফ্রেশ হলাম, গা ধুলাম, মানে পুরো স্নান করে নিতে হচ্ছে, এত গরমে না পারা যাচ্ছে না। তো গা ধুয়ে এখন এসে একটু পাউডার মেখে ফর্সা হয়ে গেছি, দেখতে পাচ্ছ, মানে মুখে পাউডার মাখিনি, গলা টলা পুরো ফর্সা হয়ে গেছি। তো এখন মা চা করবে, চা খাবো। মা ওই আম টাম কেটেছে, আম লিচু এসব দিচ্ছে খেতে, তো আমি এখন ওসব খাবো না, চা করলে তাই চা খাবো। ওই ঘরে মামিরা এসছে, মানে মামি এসছে, মার সাথে গল্প করছে। এখন আমি ফ্রেশ হয়ে এসে দেখলাম মামিরা এসছে। তো এখন যাই, ওই ঘরে মা ফল টল কেটে দিয়েছে, যাই এখন ওদের সাথে একটু কথাবার্তা বলি, গল্প গুজব করি, তারপর আসছি। তো গাইজ এখন রাত 10টা বেজে গেছে, আর আমরা এখন বাড়ি চলে যাব। তোমাদের দাদাভাই রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে এসছে, বিরিয়ানি খাওয়া হবে, কিন্তু আমাদের কারোর এখন খিদে নেই। এই যে বিরিয়ানি সব এনে রাখা আছে, আর ভাবছি খাবার টাবার সব গুছিয়ে, মাকে বললাম খাবার গুছিয়ে দাও, বাড়ি নিয়ে যাই, বাড়ি গিয়ে খাবো, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, যখন তখন বৃষ্টি এসে যেতে পারে, বৃষ্টি আসলে তখন আবার যাওয়া মুশকিল হয়ে যাবে। কালকে সকালবেলা আবার বাবাইয়ের পড়া আছে, তো মা মাছ টাছ যা ছিল দুপুরে যা রান্না করেছিল সেসবগুলো গুছিয়ে দিচ্ছে, তাই নিয়ে যাবো, নিয়ে গেলে কালকে আর আবার রান্না করতে হবে না, শুধু ভাত করলে হয়ে যাবে। আর এই বিরিয়ানিটা এখান থেকে মার জন্য আলাদা রেখে আর আমাদের জন্য নিয়ে যাবো। বাবা আবার বিরিয়ানি খায় না, বাবার জন্য মাছ মাংস ভাত সব করা আছে, করে নিয়েছে। এখানে মাটন বিরিয়ানি এনেছে বাবাই আর ওর বাবার জন্য, আর আমাদের জন্য চিকেন বিরিয়ানি খাবো, তাই জন্য রান্না আছে। এই যে এখন আমরা বাড়ি চলে এসেছি, 11:15 বাজে, আর ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। এই যে আমার জন্য চিকেন বিরিয়ানি, আর বাবাই আর ওর বাবা মাটন বিরিয়ানি খাচ্ছে। আর কালকেও আমার কিছু রান্না বান্না করতে হবে না, মা যা রান্না করেছিল দুপুরের ডাল, মানে ইলিশ মাছ সব দিয়ে দিয়েছে, এগুলো ফ্রিজে রেখে দেবো। ডালটা গরম রয়েছে, ওই জন্য একটু হাওয়ায় রেখেছি ঠান্ডা হতে, ভেবো না বিরিয়ানি দিয়ে ডাল দিয়ে খাবো, তা ভেবো না যেন। চলো খেয়ে দিয়ে নিই, আর ভিডিওটাও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা গুড নাইট বলে দাও দুজনেই। চলো টাটা গুড নাইট।